এই সরকারের চেয়ে আগের সরকার অনেক ভালো আছিল। ডাক্তার ইউনূস সরকার সব দিকে ঠিক আছে, এখানে জিনিসের দাম মাত্র কমাইলে এবারে পারফেক্ট হবে। আসিফ নজরুল মেড ইন ভারত। যে আওয়ামী লীগই শুধুমাত্র সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবে সেটি সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা। আপনার ওই যে চিন্নবাবুর কি হইব না হইব আদালত নির্ধারণ করবো, এটা তো একদম ভুয়া ফালতু কথা। আপনার এই আদালত বা আইন নিয়ম শৃঙ্খলা বলতে আসলে এই দেশে কিছু নাই। ওইটা মানে ক্ষমতাই সব। আপনার এই আজকে যে চিন্নবাবু গ্রেপ্তার হয়েছে না, বর্তমানে ধরেন রাষ্ট্রদ্রোহী মামলায় ওনার খুব বড় একটা শাস্তি হওয়ার কথা, ঠিক আছে, মানে হইল, কিন্তু আসলে দেখুন কিছুই হবো না। যখন ওইবার থেকে ভারত চাপ দেবো, আমেরিকা চাপ দেবো, খালাস। ধরেন আমাগো স্বাধীন রাষ্ট্র, আমরা ঠিক আছে, আমরা দেশ ছোটো, আমরা স্বাধীন রাষ্ট্র, তো আমাগো তো হস্তক্ষেপ করার চান্স ভারতেরও নাই, আমেরিকারও নাই, কিন্তু করলে আপনি কি করবেন? কিছু তো আর করার নাই ভাই, কিছু করার নাই। ধরেন আমাগো সাইরো দিকেই তো ভারত, শুধু এক সাইডে মায়ানমারের একটা নাপ নদী, মূলত সবই ভারত, আমরা ভারতের একটা বট গাছের নিচে আছি। আর বিশেষ করে আমরা হইলাম গিয়া বাটির দেশ, আর ভারত হইলে উজানের দেশ। মনে চাইলে একটা তুফান হইলো, জলোচ্ছ্বাস হইলো, আর পানি ছেড়ে দিল, আপনি কি করবেন? কিছু করার আছে? ঠিক আছে, সীমান্তে বিএসএফ গুলি করে মানুষ লটকে রাখবো, আপনি কি করবেন? কিছু করার আছে? যেহেতু ওরা শক্তিশালী দেশ, আবার আমাদের সাইরো পাশে অকারেন্স বা খারাপ কিছু করতে পারে, এটা আমাদেরকে দিন শেষে মানতে হইব না, আমার আর কিছু নাই। আর এরকম তো না যে আমরা মানে ওই পজিশনের দেশ এগুলোর সাথে যুদ্ধ করতাম পারুম, বা মানে করলে কি লাগবে, আদালত তো শূন্য। মানে যতটা সম্ভব নিজেদেরকে মানায় নিতে হইব, এই আর কি। সাধারণ মানুষের কথা, চিন্ম দাস মুক্তিও দিব না, আবার ওনারে জেলও ঢুকাইব না। ওইটা মূলত মুক্তি হয় না কি হয়, ওইটা শুধু ভারতের নির্ভর করে। চিন্ন দাস কই যাইব শুধু ভারত জানে, যদিও আইন আদালত বাংলাদেশের, কিন্তু জানে ভারত। বর্তমানে যে যারা আপনার এই যে বর্তমানে এখন যারা ক্ষমতায় আছে, উপদেষ্টা, এরা তো অনেকে ভারতে নিয়ন্ত্রিত, ঠিক আছে। মানে ভারতের মানে কোন কথাটা কইলে ভারতের মন পাওয়া যাইব, ঠিক আছে, কোন স্টাইলে চললে ভারতের একটা সাপোর্ট পাওয়া যাইব, ওই স্টাইলে চলে। আপনার উপদেষ্টার মাধ্যমে অনেক উপদেষ্টা আছে ভারতপন্থী, ঠিক আছে, কিন্তু আপনার এই যে আসিফ নজরুল, তো এটা মেড ইন ভারত। আসিফ নজরুল মেড ইন ভারত। আপনার এই আর 2 মাস পরে দেখবেন ছাত্ররা আসিফ নজরুলের বিরুদ্ধে মিছিল করবো, মানে ওনারে সরানোর জন্য। ছাত্ররা তো এখনো বোঝে না। আপনি দেখবেন 80% লোক এই ভারতের কোটায় উপদেষ্টা হয়েছে। দেশটা এমনিও দিয়া দেন, মানে নির্বাচন ছাড়া, যে ভাই আমি ক্ষমতায় থাকুম না, আমি পারি না, তোমরা দেশটা চালাও। কোনো রাজনৈতিক দল এই দেশটা এখন নিতে চাইবো না, কারণ এই দেশটার মেরুদণ্ড ভাঙ্গা, ঠিক আছে। এই দেশটা হচ্ছে মেরুদণ্ডহীন একটা প্রাণী। এইরকম একটা দঞ্জাল কেউই গোছবো না, ঠিক আছে। কোনো রাজনৈতিক দল এই দেশটারে ওনার রিসিভ করবো না, কারণ জানে যে আসলে এই দেশটার ভিতরে কিছু নাই, সব হচ্ছে আপনার খোলসা। এই সময় কেউ এই রাষ্ট্রের হাল ধরতে চাইবে না। দেশটা আপনার প্রায় ধ্বংসের কাছাকাছি, আর শুধু 20% বাকি আছে, ঠিক আছে। এই যে আমরা সব সময় বলি কি, মানে ভারতের এন্ট্রিতে যাই সব সময়, একটা কথা আমরা সব সময় জানি যে ভারত আসলে আমাকে বন্ধু না, ঠিক আছে। তবে স্লোগান দিয়া মানে মিছিল করে ভারতের শত্রু বানানো কিন্তু যাইব না, কারণ যেহেতু আমরা জানি যে আমরা আসলে দুর্বল দেশ হিসেবে ওদের সাথে পারা সম্ভব না। এই ক্ষেত্রে আমরা আসলে তাদের সাথে এই যে 50-50 কথা টক্কর দেওয়া বা একদম ঘেঁষাঘেঁষি করা, এটা কিন্তু আসলে একটা যুদ্ধের লক্ষণ, ঠিক আছে। এটাই বাংলাদেশটা মানে ধ্বংস হওয়ার সবচেয়ে বড় একটা লক্ষণ। আর আপনার ভারতের দিকে আপনি একবার লক্ষ্য করলে দেখবেন যে ভারত বাংলাদেশের এই প্রসঙ্গে বা ইসকনের নেতা প্রসঙ্গে ভারত সব দল ভারতের একমত। আমাদের দেশে সাধারণত হয় কি, যদি সরকার একটা দলের পক্ষ নেয়, বিরোধী দল তার বিপক্ষ নেয়, এন্টি পক্ষ নেয়। কিন্তু এই ইসকন ইস্যুতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে পুরা ভারতের যতটা দল আছে সব দল এক। আপনার বিজেপি, কংগ্রেস, আপনার তৃণমূল সব কিন্তু একই জায়গায় সহমত তারা, ঠিক আছে। এখন তারা কিন্তু প্রায় মানে হিংসাত্মক, মানে তারা চায় যে মানে বাংলাদেশের আক্রমণ করবো বা এরকম একটা কিছু। যেমন নগদে ওরা করছে কি, বাংলাদেশের হাই কমিশনার জ্বালিয়ে দিছে বা পতাকা ফুরিয়া লেছে। ওরা চায় যে আমরাও ভারতের পতাকা ফুরিয়া দিই, মানে এটা তারা চায়। যদিও আমরা এই বোকামিটা করুম না, করলে আমরা ভুল হইব, কিন্তু তারা এরকম চায়। তবে আমি মনে করি যদি বাংলাদেশের মানুষ বোঝে, তাহলে ভারতের এই ফান্দে পাও দিব না। ভারত এরকম করতে চায়, আসলে আমরা আমাকে করাটা ঠিক হবো না, তাহলে কিন্তু আমরা একদম চিরতরে ব্যানিশ হয়ে যাবো। কারণ এটা হচ্ছে ভারতের একটা টার্গেট, আর ওই টার্গেট অনুযায়ী ভারত কাজ করে, ঠিক আছে। আর আমরা বর্তমানে এই যে ভারতের একটা রাষ্ট্র আমাদেরকে চাপ দেয়, এই চাপই আমরা সহ্য করতে পারি না, ঠিক আছে।
যদি জানুয়ারির পরে আমাদেরকে আমেরিকা চাপ দেয় তাহলে আমরা এই চাপ সহ্য করুম কেমনি, ঠিক আছে? এই সরকারের চেয়ে আগের সরকার অনেক ভালো ছিল। আমরা তো রাজনৈতিক বিশ্লেষক না যে আমরা ওই ব্যাংক হিসাব করুম বা অন্যান্য বিষয় হিসাব করিয়া বলুম যে আসলে দেশের কি হয়েছে। আমরা সাধারণ মানুষ, আমরা হিসাব করি কি যে আমার কাঁচা বাজারের কি অবস্থা, আমার নিত্য পণ্য জিনিসের কি অবস্থা, আর ওই রুলের উপর সত্য করে আমরা বিবেচনা করি কে সরকার হিসেবে ফিট আর কে আনফিট, ঠিক আছে? এখন ওই সরকার যে গেছে, ওনার সরকারের আমলে আমাদের নিত্য প্রয়োজনের দাম কেমন ছিল, আমরা কেমনে চলছি, কীভাবে আমাদের জীবন গেছে, আর এখন আমাদের পরিস্থিতি কেমন, কিভাবে আমাদের জীবন যায়, দিন যায়, ওইটার উপরে ভরসা করে আমরা তো স্পষ্টই দেখি যে এই সরকারের চেয়ে আগের সরকার হাজার গুণ ভালো ছিল, ঠিক আছে? এখন এই সরকার যদি আমাদেরকে অজুহাত দেখায় যে ব্যাংকে লস, টাকা নাই, ওই সেই মানে হাজারো কৌফিয়ত, আমরা কিন্তু আসলে এগুলা শোনার জন্য কোনো সরকারের ক্ষমতায় বসাইনি, ঠিক আছে? যদি পারেন ভালো কিছু করেন, আর না পারলে যান গিয়া, বাস ইয়েস অর নো। আমরা কিন্তু সাধারণ মানুষ এত কথা, এত উত্তর কিন্তু শুনতাম চাই না, এই